আচ্ছা, আমরা হচ্ছে একটি প্রজেক্ট তৈরি করব। প্রথমে হচ্ছে একটা ফর্ম তৈরি করব, যেখানে হচ্ছে আমরা এটা প্রথম কাজ হবে আমাদের HTML ফর্ম তৈরি করা। তো HTML ফর্ম এবং ডেটাবেস কানেকশন এগুলোর জন্য আমরা যে টুলসগুলো ইউজ করার কথা আমাদের বলা ছিল, যে আমরা হচ্ছে Eclipse ইউজ করতেছি আমাদের আইডি হিসেবে। তারপর হচ্ছে সার্ভার হচ্ছে আমরা Apache Tomcat ইউজ করব 10.1 ভার্সন যেটা সেটা। এবং ডেটাবেজের জন্য আমরা কি করব, ডেটাবেজের জন্য হচ্ছে আমাদের যে ওরাকল 21C ইউজ করব আর কি। তো যারা 11G তে কাজ করতেছেন তারা 11G তে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো 11G-র জন্য আবার হচ্ছে জার ফাইল 8 ভার্সনটা হচ্ছে সুইটেবল। আর 21C-র জন্য হচ্ছে ড্রাইভার যেটা সেটা হচ্ছে 11 ভার্সনই ঠিক আছে। তো প্রথম কাজ যেটা আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে কিভাবে হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি। তো তারপরে আবার বলতেছি আপনাদের একটু, যেহেতু অনেকেরই এখন পর্যন্ত এনভায়রনমেন্ট সেটআপ হয় নাই, তো সেটা কিভাবে আমরা করতে পারি। এখানে দেখেন Eclipse অন করার পরে হেল্পে গিয়ে যে এই যে আমাদের মার্কেট প্লেস এটাতে ক্লিক করব। এটা একটু সময় নেবে আর কি। ওকে, তো এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপরে কেমন সময় নেয়। এখানে গিয়ে হচ্ছে ওয়েব লিখে সার্চ করব। ওয়েব লিখে সার্চ করার পরে সেকেন্ড যে টুলটা আমার Eclipse এন্টারপ্রাইজ জাভা অ্যান্ড ওয়েব ডেভেলপার টুলস 3.34 এইটা হচ্ছে আমরা ইনস্টল করবো আর কি। তো এটা ইনস্টল করার পরে এটা ইনস্টল হতে একটু টাইম নেবে, এবং ইনস্টল হওয়ার পরে দেখা যাবে যে হচ্ছে আপনাদের রিস্টার্টের একটা অপশন আসে Eclipse-এ। তো সেটা রিস্টার্ট করে যখন আবার ওপেন করবেন, আপনার এই জাভা এন্টারপ্রাইজ এডিশন যেটা সেটা এনেবল করার জন্য এই যে এই কর্নারে পার্সপেক্টিভ নামে যে অপশনটা আছে সেটাতে হচ্ছে ক্লিক করুন, ওপেন পার্সপেক্টিভ। এখানে গিয়ে এই যে জাভা এটাতে সিলেক্ট করে ওপেন করলে যেটা হবে যে আপনার এখন জাভা এর জন্য যে এনভায়রনমেন্ট সেটা সেট আপ হয়ে গেছে। এই কাজটুকু করার পরে যখন ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে যখন ক্লিক করবেন, তখন দেখেন এই যে ডাইনামিক ওয়েব প্রজেক্টের অপশনটা পাবেন। তো অনেকেই হচ্ছে জিজ্ঞেস করতেছিলেন যে আমরা হচ্ছে ডাইনামিক যে আমাদের ওয়েব প্রজেক্ট এই অপশনটা খুঁজে পাচ্ছি না। এই অপশনটা এখানে গেলে আসলে খুঁজে পাবেন। এখানে ক্লিক করে আমরা কি করব, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো আর কি। সেটা কি, ওপি প্রজেক্ট লিখে এখানে 5ও দিতে পারেন, নাহলে যেভাবে আছে সেটা ডিফল্ট দিলে হবে। নেক্সট নেক্সট মেক শিওর এই যে এটা যেটা এটা হচ্ছে আপনার ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর যেটা এটা হচ্ছে অন আছে। ফিনিশ দিয়ে দেন। ফিনিশ দিয়ে এই যে এটা আমরা ক্রিয়েট করলাম। এখন এখানে গিয়ে সোর্সে গিয়ে এখানে গিয়ে নিউতে ক্লিক করে একটা জেএসপি ফাইল ওপেন করব। তো জেএসপি ফাইল একটা ওপেন করে এখানে কি করব, ফর্ম ক্রিয়েট করব একটা, ঠিক আছে। নেক্সট ফিনিশ। এটা হবে আমাদের হচ্ছে বেসিক ফর্ম যেটা সেটা। আরেকটা নিউ দিয়ে ক্রিয়েট করি জেএসপি ফাইল, যেটাতে হচ্ছে আমরা আমাদের ইনসারশন যেটা সেটা করবো আর কি। এটা হচ্ছে সাবমিট ফর্মও লিখতে পারেন, যাই দেন সাবমিট ফর্ম দিয়ে নেক্সট ফিনিশ। তো এই দুইটাতে আমরা এখন কাজ করব। ফর্মে আসেন, ফর্মে গিয়ে আমরা ফর্মের একটু বেসিক চেঞ্জ যেটা সেটা একটু করি আর কি। তো নর্মালি হচ্ছে হেডার তো এখানে গেল, বডি পার্টে এসে আমরা কি করব, চেঞ্জ করি কিছু। ওকে, দিয়ে হচ্ছে এখানে এন্টার আইডি এন্ড নেম। ওকে, ব্যবহার করা হচ্ছে। এখান থেকে আমরা এন্টার দিয়ে এখন এই ফর্ম যেটা করবে, ফর্ম অ্যাকশনে আমরা যেটা করব, ফর্ম অ্যাকশন এইখানে নর্মালি হচ্ছে আমরা যখন ডেটাবেসটা পাঠাবো সে কোন ফাইলে ডিরেক্ট করবে
সেইটা। এই যে একটা ফাইল ক্রিয়েট করা হলো এখানে সাবমিট ফর্ম, মেক শিওর যে আপনি এইটা নাম সেম ভাবেই দিচ্ছেন, সাবমিট ফর্ম ডট জেএসপি। ওকে, এটাই তো আপনার ফাইল নেম তাই না, সাবমিট ফর্ম ডট জেএসপি। এটা দিয়ে হচ্ছে আপনি কি করবেন, মেথড হবে আমার পোস্ট মেথড আর কি, যখন ডেটা পাঠাচ্ছি সেটা কি নর্মালি পোস্ট মেথডে আর কি মেথড। এই যে দেখেন অপশন একটা আপনার অলরেডি চলেই আসছে পোস্ট মেথড, ঠিক আছে, দিয়ে এখানে এই যে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এখানে যেটা হচ্ছে আমার এখন কিছু আমরা হচ্ছে লেভেল অ্যাড করব আমাদের জন্য। তো লেভেলটা কিভাবে আমরা অ্যাড করতে পারি, যেহেতু আপনারা অলরেডি হচ্ছে পারেন এটা, তারপর এখানে আমরা হচ্ছে একটা বেসিক ইয়া করে নিই, লেভেল ফর দিয়ে আইডির জন্য একটা ক্রিয়েট করব। আইডির জন্য এখানে আমার কি হবে, আইডি, তারপর হচ্ছে এখানে আইডি দিচ্ছে, লেভেলটা ক্লোজ করে দেব। এখানে আমাদের জন্য একটা ব্রেক দিতে হবে, ঠিক আছে, ফটো চলে আসছে, আমরা একটা ব্রেক দেবো আর কি। ওকে, তারপরে হচ্ছে আমাদের দেখেন সেটা কি, যে আমি আরেকটা লেভেল ক্রিয়েট করব কিসের জন্য, এই যে লেভেলটা ক্রিয়েট করলাম সেটার জন্য ইনপুটটাকে দেবো। আরেকটা লেভেল আমাদের কিসের জন্য হবে, সেটা লেভেল ফর নামের জন্য একটা হবে আমাদের, ঠিক আছে, নেম নেম লেভেলটা ইয়া হয়ে গেল, এখানে আমরা আরেকটা ব্রেক দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তো আমাদের লেভেল তো আসলে ক্রিয়েট হয়ে গেল। এখন এগুলোর জন্য ইনপুটটা কিভাবে যেন আমরা দেই, এর জন্য ইনপুট দেবো আর কি। ইনপুট টাইপটা হবে কি আমার, সেটা ইনপুট টাইপ, ইনপুট টাইপটা নরমালি কি হয়, টেক্সট হবে, এটা জানো তাই না, ইনপুট টাইপ টেক্সট, আইডি টু আইডি। নেমটা হচ্ছে টু আইডি, ঠিক আছে, এবং এটা কি হবে, এখানে রিকোয়ার্ড দিয়ে দেবো। রিকোয়ার্ড দেওয়া মানে কি, এটা আমাকে ম্যান্ডেটরি করতে হবে। এটাকে ক্লোজ করে দিয়ে আমি কি করবো, ব্রেক দিয়ে দেবো, ঠিক আছে। এটার জন্য এটা অ্যাড করা হয়ে গেল। এরপরে হচ্ছে আমার আরেকটা যেটা ছিল আইডির জন্য, এখন হচ্ছে নেমের জন্য যেটা লেভেল সেটা হচ্ছে আমরা অ্যাড করবো আর কি। নেমের জন্য কি ছিল, দেখি ইনপুটটাই, নেমের জন্য কি হবে, এটাও হচ্ছে আপনার টেক্সট টাইপ হবে তাই না, আচ্ছা টেক্সট টাইপ। আর এখানে হচ্ছে ওকে, এটা হচ্ছে আমাদের কি হবে তাহলে, এখানে টেক্সট হচ্ছে নেম, হচ্ছে নেম
হচ্ছে আমরা ব্রেক দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের একটা সাবমিট লাগবে আর কি। সাবমিটের জন্য কি হবে, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, ভ্যালু হচ্ছে সাবমিট। এরপর একটা লেবেল আমরা শো ডাটার জন্য করে রাখবো, সেটা আমরা পরেও করতে পারি, পরে দেখাবো আর কি আপনাদের। এখন হচ্ছে দেখেন আমাদের এটা কি হচ্ছে, ফর্মটা কি ওপেন করলে অবশ্যই সেটার একটা কি ক্লোজিং ট্যাগ থাকা লাগবে। এই হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, বডির এই হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এই হচ্ছে HTML ক্লোজিং ট্যাগ আর কি। তো এইখানে আপনাদের হচ্ছে সার্ভার দেখেন চেক করতে হবে যে সার্ভার আমার অ্যাড আছে কিনা, তো স্টার্ট আছে কিনা। যদি স্টার্ট না থাকে এখানে ডাবল ক্লিক করলে আপনাদের সার্ভার ক্রিয়েট করা, যারা নতুন বা প্রথমবার হচ্ছে কাজ করবেন তাদের জন্য দেখা যাবে যে ক্রিয়েটের একটা অপশন আসবে, সেখান থেকে ম্যানুয়ালি অ্যাড করে নেবেন। আদারওয়াইজ কোনো প্রবলেম হলে যে এই কর্নারগুলোতে যেটা হয় আপনার বাটন থাকে, রিস্টার্টের বাটন থাকে, স্টপের বাটন থাকে, এরকম এগুলা দিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন আর কি। এটা দেখেন এখন আমরা হচ্ছে ফর্মটা রান করে দেখি কি অবস্থা। এখান থেকেও রান করতে পারেন বা ইসে করে। ওকে, রান করলে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। এখন যদি এইখানে আমি হচ্ছে ইনপুট দিই এরকম যে ধরেন 1 দিলাম, আর এখানে ধরেন হচ্ছে রহিম দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে সাবমিট করে দিলাম। এখানে আসলে কি হবে, এখানে ইনিশিয়ালি এটা দেখাবে কিন্তু হচ্ছে এখানে কিন্তু এটা ইনপুট হয় নাই, কারণ আমরা তো কোনো কিছু আসলে করি নাই এখনো ইনসার্ট করার জন্য। তাহলে আমরা এখানে কি ইনসার্টের কোডটা লিখবো, তার আগে দেখেন আপনাকে কি করতে হবে, আমরা এসকিউএল এ যাব। আমাদের এই যে এসকিউএল প্লাস বা ওরাকল যেটা, সেখানে হচ্ছে আগে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে। এটা চার্জারটা দিয়ে হচ্ছে ক্রিয়েট করবেন, সিস্টেম পাসওয়ার্ড, দেখেন কানেক্ট হয়ে গেছে আমার। এখন এখানে আগে আমি একটা ইনিশিয়ালি টেবিল ক্রিয়েট করে নেব, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট আইডি নাম্বার, কারণ এখানে হচ্ছে 5 দিয়ে দিলাম, এটা এখানে, এরপরে নেম দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা ওই যে ওখানে যেভাবে দেওয়া ছিল সেভাবে আর কি, কারণ আমরা তো এটার মাধ্যমে ভ্যালু পাস করব। আসলে কাজ হচ্ছে আপনি আগে টেবিল ক্রিয়েট করবেন, তারপরে এই ফর্মগুলো ক্রিয়েট করবেন। তো আপনি এটা পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। নেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ভার্কার 2 দিয়ে হচ্ছে এটা দিয়ে দেবো হচ্ছে 30 দিয়ে হচ্ছে আপনার কি এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট থাকবে এবং সেমিকোলন, তার মানে স্টেটমেন্ট আমার শেষ, তাই না। এটা ক্লিক করে দেখেন টেবিল ক্রিয়েট হয়ে গেছে, তাই না। তো এখন হচ্ছে টেবিলের যদি ডেসক্রিপশন দেখতে চাই, সেক্ষেত্রে কি হচ্ছে স্টুডেন্ট দিয়ে দেখেন টেবিলের ডেসক্রিপশন দেখাচ্ছে। এখানে যদি ইনিশিয়ালি একটা ভ্যালু ইনসার্ট করি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস দিয়ে ধরেন আইডি ছিল আমাদের নাম্বার টাইপ, তাহলে নাম্বার দিয়ে ধরেন দিয়ে দিলাম পরিমি দিয়ে দিলাম ধরেন। এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশন হবে আমাদের দিয়ে দিয়ে এই যে দেখেন স্টেটমেন্টটা করে দিলাম, দেখেন 1 রো ক্রিয়েটেড। এখন যদি এটা আমি দেখি তাহলে যেটা হবে সিলেক্ট স্ট্রিক ফ্রম স্টুডেন্ট, ওকে, দেখেন আমার একটা স্টুডেন্ট এন্ট্রি করা হয়ে গেছে। তো ইনিশিয়ালি আমাদের ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা এই ফাইলটাতে হচ্ছে আমাদের ডেটাবেস যেটা সেটা সাবমিট করব। এখন আমরা আমাদের প্রধান কাজ যেটা এই জেএসপি ফাইলটাতে হচ্ছে আমরা আমাদের ডেটাবেসের জন্য যে প্রয়োজনীয় কাজ সেটা করব আর কি। তো
এই ফাইলটা ওপেন করে, এই ফাইলটা ওপেন করার পরে দেখেন এখানে ইনিশিয়ালি এই হেডিং যে এটা হচ্ছে আমাদের একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে এটা কিছু জিনিস হচ্ছে আমরা এখানে চেঞ্জ করবো। আচ্ছা, স্কেল স্টেটমেন্ট এটা পেজের পরে হচ্ছে ইম্পোর্ট ইকুয়াল টু জাভা ডট এসকিউএল ডট স্টেরিক দিয়ে এটা হচ্ছে আপনার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার জাভা, এটা ঠিকই থাকবে। কন্টেন্ট টাইপ হচ্ছে এটা টেক্সট এইচটিএমএল এটা, আর এটা বাকি যেটা আছে এটা আপনার হচ্ছে এটা ঠিক থাকবে। এখানে হচ্ছে আর কোনো চেঞ্জেস আসবে না আর কি। এখানে শুধু পেজ ইম্পোর্টের ক্ষেত্রে কি আপনি এই যে এসকিউএল যে ইম্পোর্ট করতেছেন সেটা হচ্ছে এটা দিয়ে মেনশন করতেছে, ঠিক আছে? তো এটার এখন দেখেন আগের ফর্মে হচ্ছে সে জাভাটাকে ইম্পোর্ট করতেছিল, আর এখানে কেন, যেহেতু এখানে ডেটাবেজের কাজ করবো, এখানে হচ্ছে আমি আমার এই ডেটাবেস বা এসকিউএল যেটা সেটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিলাম। তো এই পর্যন্ত আশা করি আপনাদের হচ্ছে ক্লিয়ার। তো এরপর দেখেন আমার এখানে যা কাজ আছে এটা এই পর্যন্ত থাকুক। এখন এখান থেকে এই যে বডি, যে তো বডির এখান থেকে আসলে আমরা কাজ করা শুরু করব আর কি। এই বডিতে আসলে আমরা এখান থেকে কাজ শুরু করব, আমাদের মেন কাজ যেটা শুরু এখান থেকে হবে আর কি। তো এখানে দেখেন ওকে, এখান থেকে আমি যেটা বলবো যে আমার যে জেএসপির যে ট্যাগ সেটা ওপেন করবো আর কি, ঠিক আছে? এখানে আমি হচ্ছে এখন লেখা শুরু করব। প্রথমেই কি জানি যে আমরা হচ্ছে এটা স্ট্রিং এর মাধ্যমে ইনপুটটা নেবে। জাভাতে স্ট্রিংটা হচ্ছে আপনার বড় হাতের, তাহলে এখানে স্ট্রিং আইডিটা কোথেকে আসলো, আমি যে টেবিল ক্রিয়েট করলাম সেইটাকে আমি এদিকে পাস করবো আর কি, এটার মাধ্যমে যাতে দিতে পারে। রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার, এটা দিয়ে আসলে কি হচ্ছে আমার যে আইডি ফর্মের মাধ্যমে পাঠাচ্ছি সেটাকে রিসিভ করবে আর কি। গেট প্যারামিটার আইডি, এটা ডান। এইটার মাধ্যমে হচ্ছে আপনার কি, আপনি যে আইডিটা ফর্মের মাধ্যমে পাঠাচ্ছেন সেটাকে সে রিসিভ করতেছে আর কি, প্যারামিটারটাকে রিসিভ করতেছে। এই জন্য এখানে কি লিখলাম আমরা যে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার আর কি। সেম ম্যানার্সে কি করবে সে, আপনার নেম, তারপর হচ্ছে আপনার যদি আরো কলাম থাকে সেটাকে ওয়ান বাই ওয়ান আপনার এখানে পুট করতে হবে। তাহলে আমাদের আরেকটা কলাম ছিল কি, নেম ইকুয়াল টু গেট হচ্ছে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। ওকে, কাকে রিসিভ করতেছে এখানে, নেমকে রিসিভ করতেছে, ঠিক আছে? ওকে, করে দিলাম। এখানে যদি আমাদের আরো কোনো কলাম থাকে সেটাকেও আমরা নিয়ে নিব আর কি। পরে দেখেন এখানে আমরা এটাকে স্ট্রিং থেকে কি করতেছি, এখানে আপনি ইনিশিয়ালি হচ্ছে এই যে প্রিন্ট দিতে পারেন, এখানে প্রিন্ট না দিলেও চলবে, দিই সমস্যা নাই। আউট ডট প্রিন্ট এলএন আইডি আউট ডট প্রিন্ট এলএন তাকে দিচ্ছে নেই। আমাদের তো এখানে হচ্ছে কলামই দুইটা। এই এখন আসেন, এখানে তো আসলে আমরা অনেকগুলা কাজ করতেছি। আপনার ড্রাইভার লোড হচ্ছে, তারপর হচ্ছে আমাদের আইডির কাজ আছে, তো এখানে আমাদের ইরর হতেই পারে। তো এই ইরর গুলা হচ্ছে ক্যাচ করার জন্য, যেহেতু আমরা অনেক ধরনের টুলস নিয়ে কাজ করতেছি, তো
এই এররগুলো ক্যাচ করার জন্য এখানে আমরা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর যে কনসেপ্ট আছে সেটা ইউজ করবো আর কি, ট্রাই আর ক্যাচ ব্লক যেটা। তাহলে এখানে হচ্ছে আমরা একটা ট্রাই ব্লক ক্রিয়েট করব। তো ট্রাই ব্লকের মধ্যে হচ্ছে আমাদের কাজ। এখন ট্রাই ব্লকে আমরা কি করব, ক্লাস দিয়ে, আমরা তো জানি যে বিভিন্ন ধরনের ক্লাস হচ্ছে আমাদের জাভাতে আছে, এক একটা ক্লাস হচ্ছে এক একটা কাজ করে থাকে। এখানে হচ্ছে আমরা যেটা করব, আমাদের যে ড্রাইভারটা লোড করার জন্য একটা ক্লাস আছে, তো সেটা কি করতেছি, কল করি কিভাবে, ক্লাস ডট ফর নেম। আমরা হচ্ছে ওরাকল যে ড্রাইভার সেটাকে কল করবো এখান থেকে, ওরাকল ডট জেডিবিসি ডট ড্রাইভার ডট ওরাকল ড্রাইভার। এরপরে কি হচ্ছে, কানেকশনটা বিল্ড করবো। কানেকশনের জন্য কি লিখবো, কানেকশন অন ড্রাইভার ম্যানেজারকে এখান থেকে কল করতে হবে। তো ড্রাইভার ম্যানেজারটাকে কিভাবে কল করতে পারি, ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন জেডিবিসি হচ্ছে আমরা কোলন ইউজ করবো, ওরাকল। এটা হচ্ছে আপনার কানেকশন স্ট্রিং, মোটামুটি হচ্ছে 18C থেকে 21C পর্যন্ত হচ্ছে সেমই। তো থিম @localhost 1521 xd। এক্সিটা হচ্ছে এই যে আমরা এক্সপ্রেস এডিশন ভার্সন ইউজ করতেছি, এই জন্য হচ্ছে এক্সি আর কি দিয়ে। এখন হচ্ছে আপনার ডেটাবেজের যে নাম সেটা এবং হচ্ছে পাসওয়ার্ড, দেখেন এখানে কি হচ্ছে, আমি আমারটা দিচ্ছি, আপনি আপনারটা দিন। ওকে, এই যে যেটুকু লেখা হলো এইটুকু হচ্ছে আমাদের কানেকশন স্ট্রিং অ্যাকচুয়ালি। তো এগুলা কোয়েরি রান করার জন্য হচ্ছে আমাদের কিছু প্রিপেয়ার্ড এসকিউএল স্টেটমেন্ট আছে, তো সেগুলা হচ্ছে করতে হবে। স্টেটমেন্ট পিএস ডট prepare statement দিয়ে হচ্ছে ইনসার্ট করবো, যেহেতু সেহেতু হচ্ছে আমরা ইনসার্টের যে আমাদের কোয়েরিটা আছে সেটা এখানে লিখবো আর কি। সেটা কি, ডাবল কোটেশনের ভিতরে ইনসার্ট কিন্তু আমাদের টেবিলের নাম কি ছিল, স্টুডেন্ট দিয়ে এটা কি কি ছিল, কলামের নাম আইডি কমা নেম ছিল, এবং এটা হচ্ছে ভ্যালুস। কোয়েরি এভাবে লিখি, কোয়েরিটা এটার মাধ্যমে হচ্ছে পাস করবো আর কি, শুধু মানে ভ্যালু টার্মটা দিব না আর কি। এখানে কোশ্চেন মার্ক রাখবো আর কি ভ্যালুর বদলে। এটা আমাদের হয়ে গেছে, এখন এটা হচ্ছে আমরা এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেব। এরপর যে আপনার যে কলামগুলো আছে সেগুলা কোয়েরি রান করার জন্য যেটা করা দরকার আমাদের, ইজ ডট সেট স্ট্রিং, তারপরে কি ছিল আমাদের আইডি, সেমিকোলন ইজ ডট স্ট্রিং সেট করতেছি টু নেম ছিল। যদি আরো কোনো কলাম থাকে সেটা হচ্ছে 1 by 1 আমরা এইভাবে লিখে দেবো আর কি। এরপরে দেখেন x equal to কোয়েরিটা এক্সিকিউট করার জন্য যেটা করা দরকার সেটা করে দেবো, পেজ ডট
এক্সিকিউট আপডেট দিয়ে সেভ। মোটামুটি ট্রাই ব্লকের মধ্যে আমার এটা এইটুকু বলে হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের ক্যাচের কাজ, যে ওটা কাজ না করলে হচ্ছে ক্যাচে আমরা কি করতে পারি। ক্যাচে হচ্ছে আমরা যেটা করবো যে এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য যেটা করার, যে ভেরিয়েবলে আমরা হচ্ছে রাখবো সেটা হচ্ছে এক্সেপশনটাকে এক্সেপশন ই। ওকে, এক্সেপশন ই রেখে এইখানে দিয়ে আউট ডট প্রিন্ট ই দিয়ে দেবো। মোটামুটি হচ্ছে এইটুকু কাজ করলে আমাদের কানেকশন বিল্ড হয়ে যাওয়ার কথা। আর এখানে ক্লোজ করে দিলাম, সেভ করে দিচ্ছি আমরা। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে ইনসার্ট করার জন্য যে ডেটাবেস কানেকশন সেটা হয়ে গেছে। আমাদের আরেকটু কিছু কাজ বাকি আছে, একটু আমি রিক্যাপ করি। সেটা হচ্ছে এই যে এইটুকু দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের কি করতেছে, আমাদের যে স্কিলটা সেই স্কিলটাকে ইম্পোর্ট করতেছে, ঠিক আছে। আর এটুকু তো হচ্ছে আমাদের জেএসপি ফাইল এরিয়া ছিল। এখান থেকে এই যে যেখান থেকে জেএসপি ট্যাগ শুরু হচ্ছে, এখান থেকে হচ্ছে আপনার কাজ। প্রথমে আমরা কি করতেছি, আমাদের যে ডেটাগুলো ছিল আইডি নেম এগুলা হচ্ছে আমি এখানে স্ট্রিং এর মাধ্যমে যে এইচটিএমএল ফাইল যেখানে ইনিশিয়ালাইজ করলাম সেটাকে আমি কি করতেছি, এটার মাধ্যমে হচ্ছে রিসিভ করতেছি। পোস্ট মেথডে সে পোস্ট করতেছে, আর আমি এই যে গেট প্যারামিটার আইডি নেম দিয়ে এটাকে রিসিভ করতেছি, করে এখানে এটা আমি প্রিন্ট দিচ্ছি আর কি, ঠিক আছে। তো প্রিন্ট দেওয়ার পরে যেটা করতেছি, ট্রাই আর ক্যাচ ব্লক আসলে আমরা এখানে কেন ইউজ করব, কারণ আগেও যেটা বলা হয়েছে যে এখানে আমরা হচ্ছে দেখেন ড্রাইভার ইউজ করতেছি, সার্ভার ইউজ করতেছি, আপনার ইরোরের পসিবিলিটি থাকতে পারে, যে কোনো একটা সিস্টেম ফেল করতে পারে। তো সেটাকে আসলে যাতে আমার কানেকশনটা ক্লোজ হয়ে যায়, তো সেই কারণে আমরা এখানে আসলে ট্রাই ক্যাচ, নানা ধরনের এক্সেপশন হতে পারে, সেটা হ্যান্ডেল করার জন্য আমরা আমাদের এই ট্রাই ক্যাচ এখানে ইউজ করতেছি। তো আপনার মেইন যে ডেটাবেস কানেকশন স্ট্রিং এবং কাজ সেটা আমরা এই ট্রাই ব্লকের মধ্যে রাখবো। যদি কোনো এরর না থাকে, এটা হচ্ছে আমাদের সাকসেসফুলি রান করবে এবং কাজ করবে। যদি কোনো এরর হয় তাহলে সেই ক্ষেত্রে সে ট্রাই ব্লক থেকে এই ক্যাচে এসে এই এক্সেপশনের যে ইয়াটা ভ্যারিয়েবলটা সেখানে হচ্ছে কি জিতে যে আমরা রাখলাম এক্সেপশনটা সেটাকে সে রান করবে আর কি, আপনাকে ইরোর দেখাবে, নরমালি এক্সেপশনের যে ইরোরটা সেটা দেখাবে। এখন আসেন, এটা আমি এখন রান করলে কি হয়ে যাবে, তার আগে একটা ছোট কাজ করতে হবে। সেটা হচ্ছে যে ডেটাবেসের এই যে ড্রাইভারটাকে কল করতেছি, এই ড্রাইভারটা আমাকে আমার টমকেট সার্ভার যে ফোল্ডার সেইখানে একটা লাইব্রেরি নামে ফোল্ডার আছে, এলআইবি নামে একটা ফোল্ডার আছে, সেটাতে কপি করে রাখতে হবে, তারপর এটা রান করতে হবে। তো এর ড্রাইভারটা কি 18 থেকে 21C যেটা আছে সেটার জন্য আমরা এই 11 যে জার ফাইল ও জেডিবিসির এটা হচ্ছে ইউজ করব। আর 11Gর জন্য যে আপনাদের সেটা হচ্ছে ও জেডিবিসির যে 8 নাম্বার ভার্সন সেটা ইউজ করলেই হবে। তো এটা কি করবেন, এখান থেকে এটাকে কপি করেন, কপি করে লোকাল ডিস্কে যান, গিয়ে এই যে আমার এখানে টমকেটেরটা ক্রিয়েট করা, এটার ভিতরে যাবেন, এই যে ফোল্ডারটা দেখতেছেন এইখানে এই জার ফাইলটা আমি পেস্ট করে দেবো। ওকে, এটা আমার অলরেডি ছিল, এটা আপনাদের দেখানোর জন্য আর কি প্লেস দিয়ে দিলাম। দেখেন এখানে হয়ে গেল। এখন আসেন, এখন আসার পরে কি করবো, এটা এখন আমরা রান করবো, এটা আমাদের জন্য প্রিপেয়ার্ড। এই ফর্মে গিয়ে আপনি এটাকে রান দেন। এখন সার্ভার সিলেক্ট করব, নেক্সট যে প্রজেক্টটাতে রান করতে যাচ্ছেন, আমি এই যে ওপি প্রজেক্ট এটা দিয়ে রান করলাম। রান করার পরে এখানে আমি কি করব, 3 দিয়ে ধরেন আব্দুল নামে একজনকে ইনসার্ট করতেছি, ঠিক আছে, দিয়ে দিলাম সাবমিট। দেখেন এখানে ওই যে প্রিন্ট যে দিলাম না, সেটা এখানে আমার প্রিন্ট হয়ে গেছে। এখন এখানে তো দেখাচ্ছে যে এই দুইটা আমার ডেটা ইনসার্ট হয়ে গেছে। তো তাছাড়া আমি কোথায় গিয়ে চেক করতে পারি, এই যে আমার এসকিউএল প্লাস আমি দেখবো আমার ডেটাবেজেও এটা আপডেট হয়ে গেল কিনা। এটাতে ক্লিক করে দেখেন, লগ ইন করি, কি ছিল আমার সিস্টেম অ্যাডমিন কানেক্ট হয়ে গেল। এখন আমার টেবিলটা আমি দেখি, সিলেক্ট আমার টেবিলের নাম কি ছিল, স্টুডেন্ট,
দিয়ে এন্টারে ক্লিক করি। দেখেন এখানে কি হয়ে গেল 2 আর 3। তো শুরুতে যে আমাদের একটা ছিল সেটা এখন নাই। এখানে আমি যে কাজটা করব সেটা যেহেতু নাই, আব্দুলটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আরেকবার রিফ্রেশ দিয়ে যদি যাই দেখা যাবে যে হয়তোবা রিসেন্ট মানে আগের টুটা হয়ে গেছে। তো ডেটা আপডেট হওয়ার পরে এখান থেকে আমরা কমিট করে দেবো, তাহলে আর আমাদের ডেটা হারাবে না। কমিট দেওয়া মানে একেবারে পার্মানেন্টলি চেঞ্জ করে দেওয়া। এই দেখেন কমিট কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি যদি ক্লোজ করে আবার ওপেন করি দেখবেন যে আমার ডেটা আর হারাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি, আমার ইউজার নেম হচ্ছে সিস্টেম অ্যাডমিন সিলেক্ট asterisk from স্টুডেন্ট। দেখেন আমার ডেটাগুলো রয়ে গেছে। এক নাম্বার ইনিশিয়ালি যেটা দিয়েছিলাম আমরা সেটা ক্লোজ করার কারণে সেটা ওই কমিট করা হয় না দেখে সেটা লুজ হয়েছে আর কি। তো আপনি যদি এভাবে কমিট করে দেন, বারবারও কানেকশন ক্লোজ করেন, আর হারাবে না। আপনার ডেটাগুলো ইনসার্ট হওয়ার পরে কমিট করে দিবেন আর কি আপনার 21C এখান থেকে। তো এই ছিল আমাদের ইনসার্টের কাজটুকু। তো এটুকু আশা করি আপনারা পারবেন। তো এরপর হচ্ছে আমরা ডেটা আপডেট করা, ডিলিট করা এবং হচ্ছে সার্চ করাটা দেখবো আর কি।